আর কত আমার বিরক্ত করবি? তোর বাচ্চা কাচ্চা হয় না, তোর সমস্যা না আমার সমস্যা, আর কত আমার জ্বালাবি? সমস্যাটা কার, তোর না আমার? আমি কেমনে কমবো কার সমস্যা? তোমার সমস্যা না আমার সমস্যা, তুমি আমার সাথে রাগারাগি করো কেন? তোমার বাচ্চার প্রয়োজন, আমার কি বাচ্চার প্রয়োজন নাই? 2 দিন পর পর কও হেন যাও এই কবিরাজের বাড়া যাও, এই কবিরাজের বাড়া যাও। তুমি আমারে পাইছো কি? হ্যাঁ, কলা ভরা দাও, এই ভরা দাও, পানি ভরা দাও, বোতল ভরা দাও, কে কম খাইছো? এত স্যার দেখাও কে? সমস্যা হয়েছে, যাইতে হইব না? চলো যাই কবিরাজের কাছে। তোমার সমস্যা না আমার সমস্যা, দুইজন একসাথে যাই, তার সমস্যা দেওয়া যাবে। চলো যাই। ঠিক আছে, এটাই তোর শেষ চিকিৎসা। চল যা যা। আরে অন্ধেরি হই গেল কি? পিছে পড়ে যাও, চালু দাও। তোমার জ্বালা যন্ত্রণার মজা লাগতেছে না? যাও চালু হাঁটো। আমের পাতা জোড়া জোড়া মারবো চাবুক জোরবো গোরা সরে ববো সরে দাঁড়া আসছে আমার পাগলা গোরা আমের পাতা জোড়া জোড়া এই থাম, রোগী তো মনে হয় একটা আসতেছে। ও বাবা, রুগী তো একটা আইতাছে, ওটা তো ওই হেই রুগী। হ্যাঁ ওই যে বাচ্চা যায় না, হ্যাঁ কিছুদিন আগে আসছিল না জি, বাবা, হেই রুগী। ঠিক আছে আসতে দে। আচ্ছা বাবা, আসুক। বাবা আসসালামু আলাইকুম। বাবা দেনে আছে, বাবা দেনে আছে, বোন আমনে বোন, বাবা দেনে আছে। বাবা 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 চোখ খুলেন, বাবা চোখ খুলেন, রুগী আইছে। আসছে? হ্যাঁ বলো তোমার কি সমস্যা? বাবা আপনি কত কিছু দিলাইন, ডিম পরা দিলাইন, আলু পরা দিলাইন, পানি ভরা দিলাইন, আমি যে আমার পরিবারে খাওয়াইলাম, একটু বুড়া কামও হয় নাই। আপনি কি দিলাইন, কি খাওয়াইলাইন? এর লগে আমার যে সারাদিন আজকে ঝগড়া হয়েছে, আমার আর সহ্য হইতেছে না বাবা, আমার আর ভাল লাগতেছে না। বাজান আপনি আমারে বাঁচান। বাবা এখন আপনি কি করবেন? আমার সংসারটা এখন আপনার হাতে, এখন আপনি কি করবেন করেন। আরে রাগ, এখনই অধৈর্য হইস না, এখনো সংসার ভাঙ্গার মতো কিছু হয়নি। এবার কিন্তু আমি আমার বউরে শেষ কথা কয়ে দিছি। আচ্ছা রাহেন রাহেন বাবা, আর কথা কইন না। হ্যাঁ বাবা, আপনি কি করবেন করেন। এইবারই শেষ চিকিৎসা, আমার বউরে লই আর আইতাম না, এটাই লাস্ট। ধারা, এত ব্যস্ত হইস না, এখনো চিকিৎসা আছে। এই নে, এই মাটি শনিবারে চুলার মধ্যে আগুনে পুড়ে স্বামী স্ত্রী তোরা দুইজনে রাত্রে ঘুমাবের আগে একবার খাবি। বাবা এটা কি সম্ভব? এটা যেই সেই মাটি নয় রে, এটা তোর বাবার মাটি। বাবা মাটি কেমনে খাবো? মাটি খাওয়া তো সম্ভব না। আরে পাগল, মানুষে ইট পাথর লোহা সব খাইতে পারে, আর তোরা এই মাটিটা খাইতে পারবি না? বাবা এই মাটি খাওয়া সম্ভব না, আমরা খাইতে পারবো না এই বাড়ি। ঠিকই তো কইছে, এই মাটি খাওয়া কোনোভাবে সম্ভব না। এই মাটি আমি খাবার পামু, আপনি খাবার পাবেন? মাটি খাওয়া যাবে না মাইনে? মাটি আপনি খাই দেখেন তো দেখি। আমি মাটি খাইতাম কেরে? তা আপনি না খাবার পাইলে হেরা কেমনে খাবো? মেজাজটা কিরম লাগে? মাটি মানুষ খাবার পাবো না? আপনার সার্কিতে তো সত্য কথাই কইছে, এই মাটি তো খাওয়া যাইবো না, পুরা মাটি। মাটি পুরা দিলে তো মাটি তাহে, মাটি কি খাওয়া যায়? এটা কি খাওয়ার জিনিস? তুই তুই আর তুইও, তোরা সবটি বেশি বুঝস। এই মাটি খাইলে বাচ্চা হইব। এই মাটি খাইলে যদি বাচ্চা হয়, তা আমরা সংসার তাহলে বাচ্চা হয় নাকি বাংলো কে লাগি? তা আমরা মাটি খাইলে না কে লাগি? হারাম দাদা কামটা করছে কি? হ্যাঁ, সব গুমুর ফাঁস করে দিছে। বাবা এটা কি কইলো আপনার সার্কিতে? এই তোরা আগেই কইছিলাম, এই বাবা বেশি সুবিধা না, এই বাবা মনে হয় বন্ড বাবা। তুই তো আমার কথা বুঝস নাই, খালি আমার টেলস বাবা, যাও যাও থেকে ওষুধ আনো বাবা, বাবা খুব ভালো, এই বাবা হইলো ভণ্ড। হ্যাঁ সার্কিতেই কয়ে দিছে সত্য কথা। ভণ্ড বাবা, বউ ধরো, বউ লাবি কো, বউ আসারিও না, বউ বউ ধরো, বউ ধরো, বউ ধরো। এই যে দেখ, দেখছস তো, তোরে আমি কইতাম শাসন করতাম, যাইস না বাবার বারাত যাইস না। অন বুঝছস, দেওয়ার মালিক কেডা? উপরওয়ালা।
উপরওয়ালা না কথা কস না করে দিমু তারপর কথা তোমার কস কথা না করে ঠিক আছে, তো সব দেহ ইয়ার মালিক কেডা উপরওয়ালা। উপরওয়ালা ঠিক আছে, তোমার কথাই ঠিক আছে। দর্শক, আমাদের মতো আপনারা বন্ড বাবার কাছে যাবেন না, প্রতারণার শিকার হবেন না। আপনারা যাচাই বাছাই করে ডাক্তারি চিকিৎসা নেবেন।